সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস ৮০তম পর্ব ভিডিও প্রকাশ করতে যাচ্ছি। আল কুরআনে লোকমান হাকিম সম্পর্কে সূরা লোকমানে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করেছেন, তবে লোকমান হাকিম কোনো নবী ছিলেন না। আমাদের আজকের ভিডিও শুনলে কুরআনের আয়াতের আলোকে লোকমান হাকিম সম্পর্কে ইতিহাস জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে শুনতে থাকুন। লোকমান হাকিম সম্পর্কে আল কুরআনের সূরা লোকমানে বর্ণিত আছে। তিনি কি একজন নবী ছিলেন অথবা তিনি কি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন তা নিয়ে মতভেদ আছে। কেউ কেউ বলেছেন তিনি নবী ছিলেন, আবার কেউ কেউ বলেছেন তিনি একজন প্রখ্যাত জ্ঞানী ব্যক্তি ছিলেন। এ ব্যাপারে তাফহিমুল কোরআন ও তাফসিরে মারেফুল কোরআনে তার সম্পর্কে যে পরিচয় তুলে ধরা হয়েছে এখানে তার বর্ণনা করা হল। তাফহিমুল কোরআন তাফসির গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে তিনি একজন বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তি হিসেবে আরবে বহুল পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। জাহিলি যুগের কবিরা যেমন ইমরাউল কায়েস, লাবিদ, আশা, তারাফাহ প্রমুখ তাদের কবিতায় তার কথা আলোচনা করেছেন। আরবের কোনো লেখা পড়া জানা লোকের কাছে শহীফা লুকমান নামে তার জ্ঞানগর্ভ উক্তির একটি সংকলন পাওয়া যেত। একটি হাদিসে বলা হয়েছে যে হিজরাতের ৩ বছর পূর্বে মদিনার যে ব্যক্তি সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে প্রভাবিত হন তিনি ছিলেন সুওয়াইদ ইবনে শামেত। তিনি হজ সম্পাদন করার জন্য মক্কায় যান। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নিয়ম মতো বিভিন্ন এলাকা থেকে আগত হাজিদের আবাস স্থলে গিয়ে ব্যক্তিগতভাবে প্রত্যেককে ইসলামের দাওয়াত দিতে থাকেন। এ প্রসঙ্গে সুওয়াইদ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তৃতা শুনেন তখন তাকে বলেন, আপনি যে ধরনের কথা বলছেন তেমনি ধরনের একটি জিনিস আমার কাছেও আছে। তিনি জিজ্ঞেস করেন, সেটা কি? জবাবে বলেন, সেটা লুকমানের পুস্তিকা। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরোধে তিনি তার কিছু অংশ পড়ে শুনান। তিনি বলেন, এটা বড় চমৎকার কথা, তবে আমার কাছে এর চেয়েও বেশি চমৎকার কথা আছে। তারপর কুরআনের বাণী পড়ে শুনান। কুরআন শুনে সুওয়াইদ অবশ্যই স্বীকার করেন নিঃসন্দেহে এটা লুকমানের পুস্তিকার চেয়ে ভালো। ঐতিহাসিক দৃষ্টিতে লুকমানের ব্যক্তিত্বের ব্যাপারে মতবিরোধ দেখা যায়। জাহিলিয়াতের অন্ধকার যুগে কোনো লিখিত ইতিহাসের অস্তিত্ব ছিল না। শত শত বছর থেকে মুখে মুখে শ্রুত যে সব তথ্য স্মৃতির ভাণ্ডারে লোককাহিনী গল্পগাথার আকারে সংগৃহীত হয়ে আসছিল সেগুলোর উপরের ভিত্তি ছিল। এসব বর্ণনা প্রেক্ষিতে কেউ কেউ লুকমানকে আদ জাতির অন্তর্ভুক্ত ইয়ামানের বাদশাহ মনে করত। মাওলানা সাইয়েদ সুলাইমান নদভী এসব বর্ণনার ওপর নির্ভর করে তার আব্দুল কুরআন গ্রন্থে এ মত প্রকাশ করেছেন যে আদ জাতির উপর আল্লাহর আযাব নাজিল হওয়ার পর হযরত হুদ আলাইহিস সাল্লামের সাথে তাদের যে ঈমানদার অংশটি বেঁচে গিয়েছিল লুকমান ছিলেন তাদেরই বংশোদ্ভূত। ইয়ামানে এ জাতির যে শাসন প্রতিষ্ঠিত হয়েছিল তিনি ছিলেন তাদের অন্যতম শাসক ও বাদশাহ। কিন্তু কতিপয় প্রবীণ সাহাবী ও তাবঈদের মাধ্যমে প্রাপ্ত অন্য বর্ণনাগুলো এর সম্পূর্ণ বিপরীত। ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু বলেন, লুকমান ছিলেন একজন হাবশী গোলাম। হযরত আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু, মুজাহিদ, ইকরামাহ ও খালেদুর একই কথা বলেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাজিয়াল্লাহু আনহু বলেন তিনি ছিলেন নুবার অধিবাসী। সাইদ ইবনে মুসাইবেরের উক্তি হচ্ছে তিনি মিসরের কালো লোকদের অন্তর্ভুক্ত ছিলেন। এ তিনটি বক্তব্যের অবস্থান প্রায় কাছাকাছি, কারণ আরবের লোকেরা কালো বর্ণের মানুষদেরকে সেকালে হাবশী বলত। আর নুবা হচ্ছে মিসরের দক্ষিণে এবং সুদানের উত্তরে অবস্থিত একটি এলাকা। তাই তিনটি উক্তিতে একই ব্যক্তিকে নবী, মিসরীয় ও হাবশী বলা কেবল শাব্দিক বিরোধ ছাড়া আর কিছুই নয়। অর্থের দিক দিয়ে এখানে কোনো বিরোধ নেই। তারপর রওদাতুল আনাকে সুহাইলির ও মুরুজুজ জাহাবে মাসুদির বর্ণনা থেকে এ সুদানির গোলামের কথা আরবে কেমন করে ছড়িয়ে পড়ল এ প্রশ্নের উপরও আলোকপাত হয়। এ উভয় বর্ণনায় বলা হয়েছে যে এ ব্যক্তি আসলে ছিলেন নবী, কিন্তু তিনি মাদায়ান ও আইল বা বর্তমানে আকাবাহ এলাকার বাসিন্দা ছিলেন। এ কারণে তার ভাষা ছিল আরবি এবং তার জ্ঞানের কথা আরবে ছড়িয়ে পড়েছিল। তাছাড়া সুহাইলি আরও বিস্তারিতভাবে বলেছেন যে লুকমান হাকিম ও লুকমান ইবনে আদ দুজন আলাদা ব্যক্তি ছিলেন। তাদেরকে এক ব্যক্তি মনে করা ঠিক নয়। এখানে এ কথাটিও সুস্পষ্টভাবে ব্যক্ত করে দেওয়া প্রয়োজন যে প্রাচ্যবিদ দিলেনবুর্গ প্যারিস লাইব্রেরির যে আরবি পাণ্ডুলিপিটি লুকমান হাকিমের গাথা নামে প্রকাশ করেন সেটি আসলে বানোয়াট। লুকমানের শহীফা এর সাথে তার কোনো দূরতম সম্পর্ক নেই। 1300 ঈসাই শতকে এ গাথাগুলো কেউ সংকলন করেছিলেন।
তার আরবি সংস্করণ বড়ই ত্রুটিপূর্ণ। সেগুলো পড়লে পরিষ্কার অনুভব করা যাবে যে আসলে অন্য কোনো ভাষা থেকে অনুবাদ করে গ্রন্থাকারে নিজের পক্ষ থেকে সেগুলো সম্পর্ক লুকমান হাকিমের সাথে জুড়ে দিয়েছিলেন। প্রাচ্যবিদরা এ ধরনের জাল ও বানোয়ার জিনিসগুলো বের করে যে উদ্দেশ্যের সামনে আনেন তা এছাড়া আর কিছুই নয় যে আল কুরআনে বর্ণিত ইতিহাসগুলোকে যে কোনোভাবেই অনৈতিহাসিক ইতিহাস প্রমাণ করে অনির্ভরযোগ্য করা। যে ব্যক্তি ইনসাইক্লোপিডিয়া অব ইসলামে লুকমান শিরোনামে বি হেলারের নিবন্ধটি পড়বেন তার কাছেই তাদের মনোভাব অস্পষ্ট থাকবে না। এতক্ষণ তাফহিমুল কুরআনে লোকমান হাকিম সম্পর্কে বর্ণনা করা হল। এখন লোকমান হাকিম সম্পর্কে তাফসিরে মারেফুল কোরআনে যা বর্ণিত হয়েছে তা আলোচনা করা হল, তা শুনুন। তাফসিরে মারেফুল কোরআনের বর্ণনা অনুযায়ী ওয়াহাব ইবনে মুনাব্বেহের মতে মহাত্মা লোকমান হজরত আইয়ুব আলাইহিসসাল্লাম এর ভাগ্নে ছিলেন। মুকাতেল তার খালাতো ভাই বলে বর্ণনা করেছেন। বাইজাবি ও অন্যান্য তাফসিরে রয়েছে যে তিনি দীর্ঘায়ু লাভ করেছিলেন এবং হজরত দাউদ আলাইহিসসাল্লামের সময় পর্যন্ত বেঁচে ছিলেন। তাফসিরে দুররে মনসুরে হজরত ইবনে আব্বাসের রাজিয়াল্লাহ আনহু এর বর্ণনানুযায়ী লোকমান জনৈক আবিসিনীয় কৃতদাস ছিলেন। তিনি কাঠ চিরার কাজ করতেন। ইকনে আবি সাইবা, আহমদ ইবনে জরির ও ইবনুল মুনজির প্রমুখ জুহুদ নামক গ্রন্থে এরূপ বর্ণনা করেছেন। হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহ আনহু এর নিকটে লোকমান হাকিমের অবস্থাটি সম্পর্কে জিজ্ঞেস করায় তিনি বলেন যে তিনি চেপ্টা নাক বিশিষ্ট বেটে আকারের আবিসিনীয় কৃতদাস ছিলেন। মুজাহিদ বলেন যে তিনি ফাটা পা ও পুরো ঠোঁট বিশিষ্ট আবিসিনীয় কৃতদাস ছিলেন। জনৈক কৃষণকায় হাবশি সাইদ ইবনে মুসাইয়বিরের খেদমতে কোনো মাসালা জিজ্ঞেস করতে হাজির হন। হজরত সাইদ তাকে সান্ত্বনা দিয়ে বলেন, দুঃখ করো না, কারণ কালো বর্ণধারীদের মধ্যে এমন ৩ জন ব্যক্তি আছেন যারা মানবকুলে শ্রেষ্ঠ বলে পরিচিত। তারা হলেন হযরত ইবনে খাত্তাব রাজিয়াল্লাহ আনহু কর্তৃক মুক্ত গোলাম মাহজা, হযরত বেলাল রাজিয়াল্লাহ আনহু ও লোকমান হাকিম। হযরত লোকমান হাকিম কোনো নবী ছিলেন না, বরং ওলি, প্রজ্ঞাবান ও বিশিষ্ট মনীষী ছিলেন। ইবনে কাসির বলেন যে প্রাচীন ইসলামী মনীষীবৃন্দ এ ব্যাপারে একমত যে তিনি নবী ছিলেন না। কেবল হযরত ইকরামা রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে যে তিনি নবী ছিলেন, কিন্তু সনদ দুর্বল। বগবি বলেন যে এ কথা সর্বসম্মত তিনি বিশিষ্ট ফকিহ ও প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন, তিনি নবী ছিলেন না। ইবনে কাসির বলেন যে তা সম্পর্কে হযরত কাতাদাহ রাজিয়াল্লাহ আনহু থেকে এক বিস্ময়কর রেওয়াত আছে। আল্লাহ পাক লোকমান হাকিমকে নবুয়াত ও হেকমত দুইয়ের মধ্যে যে কোনো একটি গ্রহণের সুযোগ দেন। তিনি হেকমতকে গ্রহণ করেন। কোনো রেওয়াতে আছে যে তাকে নবুয়াত গ্রহণের সুযোগ দান করা হয়েছিল। তিনি আরজ করলেন যে যদি আমার প্রতি এটা গ্রহণ করার নির্দেশ হয়ে থাকে তবে তা শিরোধার্য, অন্যথায় আমাকে ক্ষমা করুন। হযরত কাতাদাহ থেকে আরও বর্ণিত আছে যে মনীষী লোকমানের নিকট এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, আপনি হেকমত বা প্রজ্ঞাকে নবুয়াত থেকে অধিক গ্রহণযোগ্য কেন মনে করলেন যখন যে কোনো একটি গ্রহণ করার অধিকার দেয়া হয়েছিল? তিনি বলেছিলেন যে নবুয়াত বিশেষ দায়িত্বপূর্ণ পদ। যদি তা আমার ইচ্ছা ব্যতীত প্রদান করা হতো তবে স্বয়ং তা মহান আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করতেন যাতে আমি সে কর্তব্য পালন করতে সক্ষম হই। কিন্তু যদি আমি তা স্বেচ্ছায় চেয়ে নিতাম তবে সে দায়িত্ব আমার উপর বর্তাত। যখন মহাতা লোকমান হাকিমের নবী না হওয়ার কথা অধিকাংশ ইসলামী বিশেষজ্ঞ কর্তৃক স্বীকৃত তখন তার প্রতি কোরআনে বর্ণিত যে নির্দেশ তা এলাহামের মাধ্যমেও পেতে পারে, যা আল্লাহর অলিগণ পেয়ে থাকে। লোকমান হাকিম হযরত দাউদ আলাইহিসসাল্লাম এর আবির্ভাবের পূর্বে শরীয়তের মাসালাসমূহকে জনগণের নিকট ফতোয়া হিসেবে দিতেন। হযরত দাউদ আলাইহিসসাল্লাম নবুয়াত প্রাপ্তির পর তিনি এ ফতোয়া প্রদান বন্ধ করেন। এর কারণ হিসেবে বলেন যে এখন এর আর কোনো প্রয়োজন নেই। কোনো রেওয়ায়েতে আছে যে তিনি ইসরায়েল গোত্রের বিচারপতি ছিলেন। লোকমান হাকিমের অনেক জ্ঞানগর্ভ বাণী লিপিবদ্ধ আছে। ওয়াহাব ইবনে মুনাব্বেহ বলেন যে আমি জ্ঞানবিজ্ঞানের 10,000-এর চাইতেও বেশি অধ্যয়ন করেছি। একদিন লোকমান হাকিম এক বিরাট সমাবেশে উপস্থিত জনমণ্ডলীকে বহু জ্ঞানগর্ভ কথা শোনাচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করল যে আপনি কি সে ব্যক্তি যে আমার সাথে বনে ছাগল চড়াতেন? লোকমান হাকিম বললেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি। অতঃপর লোকটি বলল, তাহলে আপনি কিভাবে এ মর্যাদা লাভ করলেন? আল্লাহর গোটা সৃষ্টিকুল আপনার প্রতি সম্মান দেখায় এবং আপনার বাণী শোনার জন্য দূরদূরান্ত থেকে মানুষ এসে জমায়েত হয়। উত্তরে লোকমান হাকিম বললেন যে এর কারণ দুটি: 1, সদাসত্য কথা বলা; 2, অপ্রয়োজনীয় কথা বলা পরিহার করা।
অপর এক রেওয়ায়েতে আছে যে লোকমান হাকিম বলেন, এমন কতকগুলি কাজ আছে যা আমাকে এ স্তরে উন্নীত করেছে। যদি তুমি তা গ্রহণ করো তবে তুমিও এ মর্যাদার স্থান লাভ করতে পারবে। সে কাজগুলো হল: ১. নিজের দৃষ্টি নিম্নমুখী রাখো এবং মুখ বন্ধ করো। ২. হালাল জীবিকাতে তুষ্ট থাকো। ৩. নিজের লজ্জাস্থান সংরক্ষণ করো। ৪. সত্য কথায় অটল থাকো। ৫. অঙ্গীকার পূর্ণ করো। ৬. মেহমানের আদর আপ্যায়ন ও তাদের প্রতি সম্মান দেখাও। ৭. প্রতিবেশীর প্রতি সদা লক্ষ্য রাখো। এবং ৮. অপ্রয়োজনীয় কথা ও কাজ পরিহার করো। লোকমান হাকিমের বর্ণনা সূরা লোকমানে বর্ণিত আছে, তা এখানে উল্লেখ করা হল। সূরা লোকমানের ১২ আয়াত থেকে ১৯ আয়াতে বলা হয়েছে যে, আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি এই মর্মে যে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। যে কৃতজ্ঞ হয় সে তো কেবল নিজ কল্যাণের জন্যই কৃতজ্ঞ হয়। আর যে অকৃতজ্ঞ হয় আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। যখন লোকমান তার পুত্রকে উপদেশ দিয়ে বলল, হে বৎস, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। নিশ্চয় আল্লাহর সাথে শরিক করা মহা অন্যায়। আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তার দুধ ছাড়ানোর সময় লেগেছে ২ বছরে। আমি নির্দেশ দিয়েছি যে আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে। তোমার পিতামাতা যদি তোমাকে আমার সাথে এমন কাউকে শরিক করতে বলে যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না। তবে দুনিয়াতে তাদের সাথে সৎভাবে সহাবস্থান করবে। যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং তোমরা যা করতে আমি সেই বিষয়ে তোমাদেরকে জ্ঞাত করব। হে বৎস, কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয়, তারপর তা যদি পাথরের ভিতর অথবা আকাশে অথবা ভূগর্ভে থাকে, তবুও আল্লাহ তা উপস্থিত করবেন। নিশ্চয় আল্লাহ গোপন ভেদ জানেন ও সবকিছুর খবর রাখেন। হে বৎস, নামাজ কায়েম করো, সৎকাজের আদেশ দাও, মন্দ কাজে নিষেধ করো এবং বিপদাপদে সবুর করো। নিশ্চয় এটা সাহসিকতার কাজ। অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণ করো না। নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। চলাফেরায় মধ্যবর্তী অবস্থা অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো। নিঃসন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা খারাপ। আজকের ভিডিওতে হযরত লোকমান হাকিমের ইতিহাস আল কুরআনের আয়াতের উল্লেখ করে আলোচনা শেষ করা হল। আল কুরআনের বিভিন্ন স্থানে বিভিন্ন ইতিহাস আলোচনা করা হয়েছে। আগামী পর্ব সাবা জাতির ইতিহাস ধারাবাহিকভাবে আলোচনা করা হবে ইনশাল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।